আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। তো আজকে শেয়ার করব হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এক একজন না এক এক রকমভাবে মুড়ি ঘন্ট করে থাকে। তো আমরা যেভাবে করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টেই এখানে হচ্ছে কাতলা মাছের মাথাটাকে লবণ, মরিচ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো তেল গরম করে তারপরে হচ্ছে মাথাটাকে ভেজে নিব। আর এটা হচ্ছে বেশ বড় সাইজেরই কাতলা মাছের মাথা। মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টটা করব। তো মাথাটাকে না খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে ভিতরে লবণ, হলুদ, মশলা ভালো করে ঢুকে। আর এখানে হচ্ছে মুগ ডাল কাঁচাটা দিলে না হালকা একটু ডালের কিন্তু কাঁচা একটা গন্ধ আসে। অন্য ডাল কিন্তু সরাসরি রান্না করা যায়, বাট মুগ ডালটা কিন্তু হালকা একটু ভেজে নিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তো তারপরে ডালটা ভেজে উঠিয়ে রাখছি। তো এখন মাছের মাথাটা আগে রান্না করে নেব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তাতে করে হয় কি, তেলের মধ্যে সুন্দর একটা সুগন্ধ ছড়ায়। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে জিরা আর হচ্ছে ধনিয়া বাটা, দিয়ে দিচ্ছি আরও একটু রসুন বাটা দিয়ে এটাকেও সুন্দরভাবে একটু তেলের মধ্যে কষিয়ে নিব, যাতে করে এগুলার যে কাঁচা গন্ধ এটা চলে যায়। তো তারপরে সামান্য একটু পরিমাণে কিন্তু পানি দিয়েছি কারণ এখন হচ্ছে শুকনা মশলা ব্যবহার করব, বিশেষ করে মরিচের গুঁড়াটা একটু পানি না দিলে কিন্তু পুড়ে যায়। তো দেওয়ার পর কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন মাথাটাকে দিয়ে দিচ্ছি। মাথা দিয়ে এখন সুন্দর করে কিছু সময় ধরে মাথাটা কষাবো, যাতে করে তেল মশলা সব সুন্দরভাবে মাথার মধ্যে ঢুকে। আর তার সাথে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি দিয়ে মাথাটাকে আমি এভাবে একটু ভেঙে দিয়েছি। যেহেতু অনেক বড় মাথা, ওভাবে যদি আস্ত রাখি তাহলে কিন্তু এর মধ্যে ভালো করে মশলা ঢুকবে না। আর মুড়িঘণ্টর মাথা একটু ভেঙে দিলে পরেই কিন্তু ভালো হয়। তো ডালটাকে আমি কিছু পরিমাণ পানি দিয়ে এখানে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আলাদা করে সিদ্ধ করে নিলে রান্নাটা যেরকম তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে। একেবারে হয় কি, ফোড়ন দেওয়ার যে কাজটা, ওই কাজটা কিন্তু হয়ে যায়। তো এখন সুন্দর মতো জাল করে নেওয়া লাগবে বেশ কিছু সময় ধরে। যাতে করে ডাউলের মধ্যে এই যে মশলা, তারপরে হচ্ছে মাথা দিয়ে যে মশলা কষানো, এটা ডাউলের সাথে সুন্দরভাবে মিশে। তো তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ার মধ্যে ওখানে জিরা আর গরম মশলা